Okay, have you guys received this course outline and did you guys have a look on it? Yes, sir. আচ্ছা, তো আমি কি এখনো দেখিনি স্যার। আচ্ছা, ওকে, দেখে নিন। এখন লেটস জাম্প ইনটু দিস। প্রথমে হলো যে আমাদের টেক্সটবুকটাও আমি আপলোড করে দিয়েছি। ইউ ক্যান ডাউনলোড দ্য টেক্সট বুক, বাট টেক্সট বুকের চেয়েও মোটামুটি আমাদের আপনারা যদি ল্যাবের আমার লেকচারটা ফলো করেন তাহলে আই থিঙ্ক ইট উইল বি এনাফ। ওকে, আর ওয়ান মোর রিকোয়েস্ট, আপনারা হলো যে একটু ক্লাসে কন্টিনিউয়াসলি রেসপন্স করাটা ইজ ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। ওকে, এখন আসি আমরা আমাদের ল্যাবের ক্ষেত্রে। আমাদের ইন টোটাল আমরা 12 ল্যাব ক্লাসে প্ল্যান করছি। যদি আপনারা দেখেন, এর মধ্যে হলো যে 12 ল্যাব ক্লাসের বাইরে একটা মিড টার্ম কুইজ আর একটা ফাইনাল কুইজের প্ল্যান করা হয়েছে। এখন যদি আমি ল্যাব টপিকগুলোর কথা বলি তাহলে ইউ মে নট গেট ইট বিকজ ইট উইল জাস্ট go out of your head actually. তো আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাটেন্ডেন্সের উপর 10% মার্কস। ওকে, দেন আপনাদের প্রত্যেকটা ল্যাবে কিছু ক্লাস পারফরমেন্স থাকবে, সেই ক্লাস পারফরমেন্সের উপর 20% মার্কস। দেন হলো যে আপনাদের কিছু ল্যাব রিপোর্ট থাকবে, সেটার উপর 10% মার্কস। অ্যান্ড আপনাদের একটা ল্যাব প্রজেক্ট থাকার কথা। সো সেই ল্যাব প্রজেক্টের আইডিয়া অ্যান্ড আদার কীভাবে করবেন সেটা প্রেজেন্টেশনের উপর 20%, আর হলো যে অ্যাকচুয়ালি মানে ওই প্রজেক্টের উপর 20%, অ্যান্ড দেন মিড টার্মে 15% আর ফাইনালি 25% মার্কস। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি জাস্ট গিভ মি মিনিট। আচ্ছা, সো এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, অ্যান্ড দেন গ্রেডিং পয়েন্ট, এই ব্যাপারগুলোর সাথে আপনার পরিচিত। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার এটা জানা হয়নি, আপনারা মোস্টলি কোন সেমিস্টারের স্টুডেন্ট এখানে? হ্যালো স্যার, ফোর্থ সেমিস্টার। আমি বুঝিনি, কি বললেন? ফিফথ অর সিক্সথ? ফিফথ। আচ্ছা, ফোর্থ। আচ্ছা, ওকে, সো মোস্টলি আপনার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট? জি স্যার। আচ্ছা, ওকে, সো লেটস জাম্প টু আওয়ার ফর্মাল লেকচার। সেক্ষেত্রে there's a slide, I will upload it. আরেকটা জিনিস, আপনারা কি এই সফটওয়্যারটা ইনস্টল করছেন? ইয়েস স্যার। এভরিবডি? জি স্যার। জি স্যার। জি স্যার। এই ইনস্টল করার ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হইতো যে প্রথমে আপনাদের এই ফাইলটা ইনস্টল করতে হইতো, এই যে জাভা ফাইলটা, বিকজ এই সফটওয়্যারটা জাভা ফাইলটার উপরে প্রেস করে কাজ করে, এবং রিডমির মধ্যে বোধহয় সেই জিনিসটা বলছিলাম। স্যার আমাদের তো মেবি জাভাতে তো আর ঢুকতে হবে না, মানে এটা ইনস্টল হয়ে গেলে লজিজমটা অটোমেটিক্যালি কাজ করবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি জাস্ট সেইং যে জাভাটা হলো লজিজম অ্যাকচুয়ালি জাভা বেস করে কাজ করে। আচ্ছা। লজিসিম এই কারণে এই কথাটা বল। ওকে, সো লেটস জাম্প টু আওয়ার প্রেজেন্টেশন। এনিওয়ে, এখন হইল আমাদের আজকের ল্যাবের যে টপিকগুলো, অ্যাকচুয়ালি ওই টপিকগুলো হইল যে আমাদের ডিফারেন্ট টাইপ অফ গেটস। দিস উইল বি লাইক NAND, NOR, NOT, AND, OR, XOR. Are you guys acquainted with this gates? আপনারা কি জানেন এই গেটগুলোর ব্যাপারে? হ্যালো? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করি, যখন আই উইল আস্ক সামথিং আপনারা একটা কন্টিনিউয়াস রেসপন্স করবেন। উইদাউট গিভিং রেসপন্স মানে পুরো ক্লাসটা ইজ সামথিং লাইক মানে বোরিং লাগে, ওই সাইড থেকে মনে হচ্ছে একা একাই কথা বলছি। হ্যাঁ, মানে মনে হয় যে আমি আমার স্ক্রিনের সাথে কথা বলতেছি, হুইচ ইজ ট্রু। আচ্ছা, এনিওয়ে, যদি আপনারা নাও জেনে থাকেন, আপনাদের কি এখন পর্যন্ত ক্লাসে এই গেটগুলোর ব্যাপারে কোনো কিছু বলছে আর দেখিয়েছে কিছু? স্যার এটা আমার ক্ষেত্রে আমি ডিএলডি মানে গত সেমিস্টারে করে আসছি আর কি, সো এটা কমপ্লিট হয়ে গেছে ডিএলডি 3 থিওরিটা। এখন যারা করতেছে তাদের ক্ষেত্রে জানি না আসলে। মানে আপনি কি এক সেমিস্টার থিওরি এক সেমিস্টারে ল্যাব নিচ্ছেন? হ্যাঁ, এক সেমিস্টারে থিওরি নিয়েছিলাম আর এই সেমিস্টারে ল্যাব নিয়েছি।
স্যার আমাদের সেকশনে এখনো করানো হয়নি। ইয়েস স্যার, আমাদের সেকশন আর কি এখন এতদূর যায়নি, জাস্ট নাম্বার বেস। আমরা থিওরি আর ল্যাব একসাথে নিয়েছি। আচ্ছা ওকে, তাহলে যদি না হয় দেন লেটস স্টার্ট। আমি স্যার আমাদের একটু মানে বেসিক থেকে করলেই ভালো হয়, কারণ গতবার ডেলি একটু সমস্যাই ছিল ধরতে গেলে থিওরিটা, অনেক কিছু বুঝতে সমস্যা হয়েছে শেষের দিকে এই জন্য। ওকে আচ্ছা, why I am not getting the pen option here? Screen. স্যার পয়েন্টার মেবি লেজার পয়েন্টার এটা নাকি? না না না, লেজার পয়েন্টার হলো আপনি জাস্ট পয়েন্ট করার জন্য, আচ্ছা যেরকম ভাবে পয়েন্ট করুন। পেন অপশনটি ডিসেবল কেন? লেটস সি। স্যার ও আচ্ছা, এনেবল। হ্যাঁ জি বলুন। স্যার এটা আপনি স্লাইডের নিচের থেকে পাবেন। আচ্ছা আই গেস এখন পাওয়া যাবে, দেখি। আচ্ছা এখন ওকে, লেটস স্টার্ট। সো আমি প্রথমে নট গেট দিয়ে শুরু করি। আপনারা কি একটা জিনিস তো বুঝতে পারতেছেন যে when we are talking about বুলিয়ান অ্যালজেব্রা, আপনারা কি বুলিয়ান অ্যালজেব্রা কি পড়ে আসছেন? আমি ওই যে ওনাকে জিজ্ঞেস করতেছি না যিনি থিওরিটা কোর্সটা করে আসছেন, আপনারা আদার পিপল, আপনারা কি এইচএসসি তে আইসিটির মতো বুলিয়ান অ্যালজেব্রা দেখছিলেন? ইয়েস স্যার, এইচএসসি তে দেখছিলাম। আচ্ছা ওকে, সো বুলিয়ান অ্যালজেব্রাতে না যাই, এট ফার্স্ট let us get stuck to this data and operations. আপনারা কি নট অপারেশনস এর সাথে পরিচিত? জি স্যার। জি স্যার। জি স্যার। সুচিত পরিচিত নাও হন, আমি জাস্ট প্রথমে অপারেশনগুলো দেখাই। অপারেশনগুলোর ক্ষেত্রে প্রথমে যেটা হইলো যে এই চারটাকে বলা হয় মোটামুটি, সরি এই তিনটাকে বলা হয় মোটামুটি বেসিক অপারেশন, এবং এই বাকিরা হলো যে ডিরেক্ট অপারেশন। উই উইল গো দেয়ার লেটার। সো আমি যদি নটটা দেখাই, আপনারা জানেন যে এখানে আমরা একটা বাইনারি অ্যালজেব্রা পড়াবো। বাইনারি অ্যালজেব্রা যে কোনো একটা ভেরিয়েবল কয়টা ভ্যালু ক্যারি করতে পারে? দুইটা। there can be two values, either 0 or 1. Okay, so not অপারেশনের কাজটা হইলো whatever your input will be, you will just flip your input. ফ্লিপ করে দিলে কি হবে? 0 যদি থাকে ওটাকে ফ্লিপ করলে কি হবে? 1 হয়ে যাবে। 1 হবে। আর যদি 1 থাকে তাহলে এটাকে ফ্লিপ করলে কি হবে? 0 হবে। 0। So this is that is the operation of not. অর্থাৎ নটের সূচকত হইল যে not what we are getting. So যেটা পাচ্ছি সেটা না হলে কি হবে? তার উল্টাটা। Is it clear? জি স্যার। এখন হইল এরপর আসি এন্ড অপারেশন। এখন এন্ড অপারেশনটা অনেকটা মাল্টিপ্লিকেশনের মতো, আমি সেই ব্যাপারে না যাই, আমি আসি। এখন এন্ড এর জন্য আমার মিনিমাম দুইটা ভেরিয়েবল লাগবে, মিনিমাম। নট অপারেশনের জন্য ইনপুট একটা, এন্ড অর বা বাকি অপারেশনগুলোর জন্য মিনিমাম ইনপুট দুইটা, ইট ক্যান বি মোর দ্যান টু। এখন আমি শুধুমাত্র দুইটা ইনপুটের জন্যই দেখাই, যেহেতু আপনাদের ইয়েতে জাস্ট টু ইনপুট বলা হয়েছে। অ্যাকচুয়ালি এটা ভুল, নট কেটে টু ইনপুট হয় না, এটা ওয়ান ইনপুট। এনিওয়ে, সো এন্ডের ক্ষেত্রে কি হয়, এন্ডের মূল বেসিক সেন্সটা হইল যে আমার যদি দুইটা ভেরিয়েবল থাকে, আই হ্যাভ টু এনশিওর যে দুইটা ভেরিয়েবলই আমার কন্ডিশন স্যাটিসফাই করছে। আমি কি বুঝাইতে পারলাম? A and B has satisfied my condition. যখন আমি এন্ড বলতেছি তখন কি আমি কাউকে ছাড় দিয়ে কথা বলতেছি? না। এন্ড যদি বলি তাহলে কি আমার দুজনে ইকুয়ালি ইম্পর্টেন্ট? আর যখন আমি অর বলতেছি দ্যাট মিন্স কি, ইফ ওয়ান অফ দেম স্যাটিসফাই মাই কন্ডিশন দেন আই এম হ্যাপি। এ অর বি, তুমি অথবা ও কাজটা করো, যে কেউ একজন করলে আমি কি বলবো? আই এম হ্যাপি। বাট হোয়েন এভার দ্য কন্ডিশন ইজ এন্ড, মানে তোমরা দুজন করো, সেটা আমি বলি, দ্যাট ক্ষেত্রে কি হবে বলুন তো? দুজনেই করতে হবে। The condition imposed on both of the people, both of the person. আমি কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, সো ওকে, সো চলেন এবার তাহলে আমি এটা বলি। সেক্ষেত্রে কি হবে, ধরেন আমার এন্ডের মধ্যে দুইটা ভেরিয়েবল আছে, লেটস সে যে ওদের আউটপুটটা কি হবে। ধরেন দুজনের ইনপুট 0, অথবা কি হইতে পারে, একজন 0 একজন 1, অথবা A1 A0, অথবা দুজনই 1। এই কি চারটা কন্ডিশন? জি স্যার।
এখন আমি যেহেতু বলছি এটা এন্ড, তার মানে কি দুজনেই আমাকে কন্ডিশন পরিপূর্ণ করতে হবে। অর্থাৎ যখন দুজনে 1 পাবে তখন আমি কি বলবো যে হ্যাঁ আমি স্যাটিসফাইড, তোমরা দুজনে কাজ করছো। তখন আমার অ্যাকচুয়াল আউটপুটটা কি হবে? 1। জি স্যার। আমি কি বুঝাইতে পারলাম? এখন অল আদার কেস আমার কি কোনো কন্ডিশন পূর্ণ হয়েছে? তোমাদেরকে যা করতে বলছে ওরা কি তা করছে? করে না নাই। স্যার। না। সো হোয়েনেভার আমি একটা জিরো পাচ্ছি, মানে এন্ড দিয়ে আমি সবার উপরে কন্ডিশনটা ইম্পোজ করতেছি, কিন্তু আমি যখন দেখতেছি যে নট অল আর ডুইং দ্য টাস্ক, কেউ একজন কাজে ফাঁকি দিচ্ছে, কেউ একজন করতেছে না, দেন মাই কন্ডিশন ইজ নট ফুলফিলড। সো তখন কি হবে? 0। 0 হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এবার লেটস জাম্প টু অর গেট। এখন অরের ক্ষেত্রে কি হচ্ছে? প্রথমত সেম কথা, আমি যেহেতু টু ইনপুট বলছি, আমি জাস্ট টু ইনপুট দিলাম, তার ক্যান বি মোর দেন টু ইনপুট। ওকে, সো এখানেও পসিবল ভ্যালু কি হতে পারে? 0 0 0 1 1 0 1 1। এখন আপনারা আমাকে বলেন যে আমার অরের ক্ষেত্রে কি আমি সবার উপরে কন্ডিশন ফিক্স করতেছি? না না, আমি জাস্ট সেইং যে তোমরা যদি তোমাদের মধ্যে যে কোনো একজন, ইফ এনি ওয়ান অফ ইউ ক্যান ডু দিস, তাহলে আমি হ্যাপি। সেক্ষেত্রে এখানে কি আমার কন্ডিশন পূর্ণ হয়েছে? না স্যার। কেউই করে No, নাই। sir. বাট এই তিনটার ক্ষেত্রে কি কন্ডিশন পূর্ণ হয়েছে? অবশ্যই জি স্যার। লিস্ট একজন করছে। সো অর গেটে এখন যদি তিনটে ইনপুট হইতো তাইলে আমি কি করতাম? তাইলেও যদি আমার দেখা যেত যে অ্যাটলিস্ট একটা 1 পাইছি, তাহলে আমার আউটপুট কি হইতো? 1। 1 হইতো। আদারওয়াইজ 0। এটা হইলো কথা। এবার আসি এন্ডের ক্ষেত্রে ঠিক তার উল্টাটা, যদি একটা 0 হইতো তাইলেই কি হচ্ছে? আমার পুরো কন্ডিশনটা স্পয়েল করে দিচ্ছে। আমি এন্ডের কথা বলতেছি। আমি কি এগুলো বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এভরিবডি, আমি সবার কাছ থেকে রেসপন্স চাচ্ছি। জি স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো আমি নট বললাম, এন্ড অপারেশন বললাম, অর বললাম, আমি কিন্তু এখনো গেটে যাইনি। এবার আসি এক্সর একটা অপারেশন। এক্সরটা অ্যাকচুয়ালি মৌলিক অপারেশন বলা হয় না, মৌলিক অপারেশন বলা হয় এই তিনটাকে। এখন এই অপারেশনগুলোর জন্য হলো যে আমাদের গেট ফরমেশন আসতে হবে। সেটা হইল যে আমি বলতেছি যে তো তোমরা সবাই করো, অথবা ইয়ে করলাম, আচ্ছা ঠিক আছে ফাইন। আমি এন্ড দিয়ে কি চেক করতে পারি বলেন তো? এন্ড দিয়ে চেক করতে পারি সবাই করছে কিনা, তাই তো? ইয়েস স্যার। জি স্যার। কিন্তু এন্ড দিয়ে কি আমি এটা চেক করতে পারি যে সবাই করে নাই কিনা? আমি আমার কথাটা যদি আপনারা না বুঝেন, আমি আরেকবার রাখতেছি সেটা। ধরেন দিস দ্য এন্ড গেট এ বি, এটা ধরেন 0 0 0 1 1 0 1 1, and this is going to be q, so 0 0 0 1। এখন যখন আমি 1 পাবো তাইলে আমি কি বলতে পারি? যে দুজনেই করছে, তাই তো? জি। কিন্তু কেউই করে নাই, সেটাও 0, বাকি সবকটাই তো 0। তাহলে কি আমি আউটপুট থেকে কখনো বলতে পারতেছি যে সবাই করে নাই এরকম কোনো কেস অকার করছে? হ্যাঁ বলা যাবে স্যার। কিভাবে বলা যাবে? আমি আউটপুট তো সবাই করে নাই, ও এটা তো আচ্ছা আচ্ছা, এটা তো এটা এন্ড গেট, Zero হচ্ছে। এটাই পারবো না, অরে পারবো। আমি কি এটা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার আসি অর গেটে। অর গেটের কাহিনী ঠিক তার উল্টাটা। যদি আমি এবি রাখি, তাহলে আপনি দেখেন 0 0 ক্ষেত্রে 0 আর বাকি সব ক্ষেত্রে 1, তাই তো? জি স্যার। এখন আপনি আমাকে এটা বলেন যে আমি কেউ যদি না করে তাইলে আমি হয়তো বুঝবো যে কেউ করেনি, কিন্তু এই যে এখানে যে দুজনেই কাজ করলো, আমি কি এটার কোনো ডিস্টিংক্ট আউটপুট পাচ্ছি? না স্যার। আচ্ছা, সো এই কেসগুলোর জন্য যে জিনিসটা আসছে সেটা হইল এক্সর অপারেশন। এক্সর অপারেশন কি কাজটা করে? এক্সর অপারেশন হইল আপনার যদি ইভেন নাম্বার অফ 1 হয়, ইভেন 1 হয় তাইলে এর আউটপুট হবে 0। অড 1 হইলে এর আউটপুট হবে 1। এখন আমি একটু পর দেখাচ্ছি, আপনারা ঘাবড়াবেন না। আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে এখানে যে আমি কেন এটা করতে চাচ্ছি। মেবি আমার কাছে 5টা বাইট আছে, আমি গুনতে চাচ্ছি যে কয়টা বাইট 0 কয়টা বাইট 1। আমি কি বুঝাইতে পারলাম?
হ্যালো, স্যার আবার স্যার। একটু বলেন। মানে আমার কাছে ধরুন 5টা বিট আছে, 1 0 1 1 0। আমি এখন গুনতে চাচ্ছি যে কয়টা, এখন বলেন তো যে আমি যদি 5টাকে XOR এ পাস করি আলাদা আলাদা ভাবে, তাহলে আমার আউটপুট কি হবে? XOR 01001 না, আমার XOR এ পাস করলে আলাদা ভাবে, যে আমার অড নাম্বার অফ 1 না, তাহলে আমার আউটপুট হবে। আচ্ছা, আমি এভাবে না বলি, আপনাদেরকে আমি প্রথমে 2টার জন্য দেখাই। এভাবে বললে এই জিনিসটা অনেক কনফিউজিং, এটা জাস্ট আপনারা মাথায় রাখেন। জিনিসটা হলো এইরকম, যদি আমার এ থাকে, বি থাকে, XOR এর কাজটাকে আমরা অনেকটা চুম্বকের মেরুর মতো বলি। মেরুর মতো কেন? কারণ আপনার যখন নর্থ পোল আর সাউথ পোল একসাথে আসে, তখন কি হয়, ওরা just, নিজেদেরকে ইয়ে করে, বিকর্ষণ করে। ইয়েস অর নো? হ্যালো? জি স্যার। সো যখন দুইটাই সেম পোল তখন কি বিকর্ষণ করে, আর দুইটাই ডিফারেন্ট পোল তখন কি আকর্ষণ করে। আমি কি বুঝাইতে পারছি? সো জি এই স্যার। এই পার্টিকুলার কন্ডিশনটা শুধুমাত্র দুই ভেরিয়েবলের জন্য বলছে। মোর দেন 2 ভেরিয়েবল হলে আমরা এই কন্ডিশনে চলে যাই, যে ইভেন 1 হইলে 0, অড 1 হইলে কি 1। One। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কারো কি কোনো সমস্যা? এনিবডি? না স্যার, বুঝতে না পারছি স্যার, এবার। সমস্যা। আচ্ছা, এখন কেন এই তিনটাকে মৌলিক বলা হয়? কারণ এই তিনটার হলো যে এই যে নট অ্যান্ড অর্ডার একটা লজিক্যাল ব্যাখ্যা আছে, যে আমি নটে আমি উল্টাই দিব, অ্যান্ডে হলো যে আমি দুজনই করতে হবে, আর হলো যে দুজনের মধ্যে একজন করলে আই এম স্যাটিসফাইড। এই হলো এগুলোর লজিক্যাল এক্সপ্লেনেশন। কিন্তু এক্সরকে বলা হয় আপনার কম্পাউন্ড গেট। কেন? কারণ হলো যে ও বাকি দুইটা সমন্বয়ে গঠিত। মানে এক্সরের ক্ষেত্রে আপনি দেখেন, এক্সরকে কি আপনি আলাদা কোনো অপারেশন বলতে পারতেছেন না, সেক্ষেত্রে এক্সরকে এভাবে লেখা হয়, y is equals to, ধরেন এক্সরের সাইনটা হলো এরকম, অরের সাইন হলো প্লাসের মতো, so এটার চারপাশে গোল দিয়ে দেখা হয়। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটাকে যদি আমি ভেঙে লিখি, অপারেশনটা এরকম, এ বি বার প্লাস এ বার বি। আমি কি বুঝতে পারছি? মানে আপনারা একটু এখানে বসায় দেখেন, আমি যদি এখানে 0 1 বসাই, তাহলে এর ভ্যালু কত? 0। বি বার হইলে কত হয়? হ্যালো? 1। 1 হয়। বি এর ভ্যালু 1, আমি এটার জন্য দেখতেছি, ধরুন তাহলে বি বার হইলে কত? 0 হয়। তাহলে স্যার 0 হবে। আচ্ছা, এখানে এবার কত হবে? 1 হবে। 1। বি বার বি বি হবে 1। তাহলে দেখেন 0 ইন্টু 0 মানে কত? 0। 1 ইন্টু 0 1। তাহলে 1 এটা দুইটা যোগ করলে ফাইনাল আউটপুট কত হবে? 1। সো আপনি দেখেন যে এক্সরের নিজের ইন্টারনাল কোনো ইকুয়েশন নেই, যেহেতু এক্সরের ডিরেক্ট আমরা এন্ড বা অর্ডের মতো কোনো অপারেশন পারি না, কিন্তু আমি এন্ড এবং অর দিয়ে কি করতে পারি? এক্সরকে প্রকাশ করতে পারি। জি। সো ইন সাচ এ কেস আমরা এক্সরকে আমরা একটা কম্পাউন্ড গেট বলি। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। আমি কি মাঝখানে আমার কথা কি আপনারা শুনতে পান নাই? না স্যার, না, মাঝখানে একটু কিছুক্ষণের জন্য না, অফ হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, আমি আর এই সাইডে হ্যালো হ্যালো করতেছি। এনিওয়ে, এই কারণে বলি যে আপনাদের রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট, নাহলে আমি বুঝতে পারবো না যে আমি কখন কানেক্টেড আছি বা কখন নেই। মানে এই ক্লাসের ক্ষেত্রে যেটা হয়, ডিরেক্ট ক্লাসের ক্ষেত্রে আই ক্যান সি দ্য ফেসেস। সো আমি আপনাদের চেহারা দেখলে, আপনাদের যখন আপনারা কিছু একটা, মানে অ্যাকচুয়ালি হাফ অফ দ্য থিংস সেড বাই ইউর ফেশিয়াল এক্সপ্রেশন, আপনারা কি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন কি পারতেছেন। কিন্তু হোয়েন ইট কামস টু অ্যান অনলাইন ক্লাস, তখন না আমার ওই আপনাদের রেসপন্সগুলোর উপরে ডিপেন্ড করতে হয় আর কি। সো আমরা আপাতত এই 4টা অপারেশন শিখতে পারলাম। তাহলে আসি ন্যান্ড আর নর। ন্যান্ড আর নর নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমি বলি, ন্যান্ডটা হইল অ্যাকচুয়ালি নট এন্ড, ঠিক আছে? জি স্যার। এবার নটটা হইল নট নট অর। অর। সো জিনিসটা কিরকম দেখেন, আমি যদি এন্ডের জন্য আঁকতাম, তাহলে জিনিসটা কিরকম হইতো, যে দুইটা আমার ভেরিয়েবল ছিল এ বি, আর এটা ছিল
এ এন্ড বি। এখন যেটা হয়েছে, বাই দ্য ওয়ে, আমরা নটকে সাইন দিয়ে হইলো উপরে একটা বার দিয়ে, এন্ডকে সাইন দিয়ে হলো মাল্টিপ্লিকেশনের মতো ডট দিয়ে, আর অরকে সাইন দিয়ে হলো যে অ্যাডিশনের মতো প্লাস দিয়ে। এই তিনটার সাথে আপনার পরিচিত থাকার কথা। জি স্যার। আচ্ছা, সো আমি যদি এন্ড দিই তাইলে আমার কি হইতো? 0 0 দিলে আউটপুট 0 হইতো, 0 1 দিলে আউটপুট 1 হইতো। আচ্ছা, সরি ফর দ্যাট, এই পাশে আমি আবার রাখতেছি। সো আমার 0 0 দিলে আউটপুট হইতো 0, 0 1 দিলে আউটপুট হইতো 0, 1 0 দিলে আউটপুট হইতো 0, আর 1 1 দিলে আউটপুট কি হইতো? 1। 1। NAND গেট যে কাজটা করে, এন্ড এর আউটপুটটাকে উল্টায় দেয়। আমি যদি এন্ড এর আউটপুট এ ডট বি ধরি, এ এন্ড বি ধরি, তাহলে ও কি করবে? এ এন্ড বি বার করবে। তাহলে কি হবে NAND গেটের আউটপুট বলেন তো? ওটা হয়ে যাবে স্যার, 1 হবে। 1 হবে। তার মানে NAND গেটের ক্ষেত্রে আমি যদি একটা মাত্র 0 পাই, তাহলে আমি ওকে কি বলবো? আউটপুট 1 বলবো। আউটপুট 1 হবে। এন্ড কি হইতো? একটা মাত্র 0 পাইলে এন্ডের আউটপুট আমার ধ্বংস করে দিত, রাইট? What was the case of AND? Whenever we are encountering a single 0, then কি করতেছে? ও আমার আউটপুটটাকে ধ্বংস করে দিচ্ছে, মানে আমার 1 পাওয়ার সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। 0 করে দিচ্ছে। এখন NAND এর ক্ষেত্রে ঠিক তার উল্টাটা হচ্ছে, যখন একটা আমি 1 পাচ্ছি, 0 পাচ্ছি, তখন কি হচ্ছে? আমার আর বাকি কোনো কিছু না চেক করলেও হবে, ইট ইজ গোয়িং টু বি মাই আউটপুট 1। আমি কি এটা বলতে পারি? জি স্যার। জি স্যার। এভরিবডি? ইয়েস স্যার। থ্যাংক ইউ। এবার হলো আমি যে নর গেটে আমি কি বলছিলাম? নট অর। অ্যাকচুয়ালি সেই কাহিনীটাই হয়। চলেন দেখি। দেয়ার ওয়াজ এ, দেয়ার ওয়াজ বি, অ্যান্ড হলো এ অর বি। এখন যেটা হয়েছে, হচ্ছে হিয়ার 0 0 0 1 1 0 1 1। সো অর অপারেশনের ক্ষেত্রে আমরা কি বলতাম? 0 0 অর করলে 0, 0 1 অর করলে 1 1 1। সো অ্যাটলিস্ট একটা 1 পাইলে কি হবে? 0 হয়ে অ্যাটলিস্ট একটা 1 হলে 1 পাবো। অ্যাটলিস্ট একটা 1 হলে আমরা 1 পাবো। পরে 1 পাবো, হ্যাঁ, আর নরে 0 হয়ে যাবে। তাহলে চলেন আমরা আপনারাই আমাকে বলেন তাইলে হলো যে নরে কি হবে? 1 0 0। এভরিবডি? জি স্যার। তাহলে আমি কি এখানে এরকম একটা করতে পারি না যে আমি যদি একটা 1 পাই কোনো কারণে ইনপুটে, তাহলে আমার আউটপুটটাকে ধ্বংস করে দিচ্ছে, আউটপুট 0 হয়ে যাচ্ছে যে কোনো একটা 1 পাইলে? ইয়েস স্যার। জি স্যার। সো এই জিনিসগুলো হলো এই লজিক অপারেশনগুলো, মানে সবাই কি বুঝতে পারছেন এগুলো? কারো কি বুঝতে কোনো সমস্যা? না স্যার। ওকে, সো তার মানে হইলো যে এই 6টা লজিক অপারেশন আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। এবার আসি, এই ল্যাবের স্লাইডটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল যাতে হইলো আমরা ইয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি, হোয়াট ইজ ইট কল, এটা মানে অ্যাকচুয়াল ল্যাব এনভায়রনমেন্টে ইমপ্লিমেন্ট করতে পারি। কিন্তু সমস্যা যেটা হইলো যে আমরা তো সেই অ্যাকচুয়াল ল্যাব এনভায়রনমেন্ট পাচ্ছি না। অ্যাকচুয়াল ল্যাব এনভায়রনমেন্টে যেটা হয়, আপনাদের এই গেটগুলো তৈরি করে দেওয়া থাকে না, বরং এই গেটগুলো একটা ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি শব্দটার সাথে তো আপনারা পরিচিত, রাইট? ইয়েস স্যার। জি স্যার। এই আইসিতে তৈরি করে দেওয়া থাকে। এখন আইসির মধ্যে কি হয়, মানে এগুলো সেই আইসিগুলোর নাম আর কি। আপনারা এখন যেহেতু আপনাদের মানে পুরো ল্যাব কেটে যাবে, যেহেতু অলমোস্ট অনলাইনেই হবে, বোঝা যাচ্ছে আমাদের প্যান্ডেমিকের অবস্থার কারণে। সো আপনাদের এই আইসিগুলো অ্যাকচুয়ালি সচক্ষে দেখা হবে না, তো ভার্চুয়ালি আমি আমার ল্যাবের মধ্যে দেখাবো। বাট আপনারা জাস্ট এটা জেনে রাখেন, NAND গেটের আইসিকে বলা হয়, মানে লাস্টে আমরা এই 2টা ডিজিট দিয়ে মোটামুটি বুঝতে পারি। 00 হলে NAND গেট, 02 হলে নর, 04 হলে নট, 08 হলে এন্ড, 32 হলে অর, 86 হলে এক্সো। ইয়েস, কিন্তু এই আইসিগুলো অ্যাকচুয়ালি আপনারা এই আইসি দিয়ে কাজ করতে যাবেন, ভুল হবে, তারপর হুট করে আউটপুট পাইছেন, একটা আলাদা আনন্দ হইতো। যদি আপনারা সেই আনন্দটা মিস করতে যাচ্ছেন। এনিওয়ে স্যার, আমরা অনেক কিছু মিস করতেছি। আসলে কি স্যার, এটা আসলে ফিউচারে কি স্যার আমাদের আসলে প্রভাব কেমন পড়বে এই সব কাজগুলো? আই গেস আপনি আমার লেকচারটা একটু মন দিয়ে শুনেন। সেক্ষেত্রে যেটা হবে যে আপনি অপারেশনগুলো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে শিখলেন, কিন্তু আপনি অ্যাট দ্য সেম টাইম আইসির সাথে পরিচিত হইলেন। তাইলে যখন আপনি একটা আইসি হাতে পাবেন, তখন আপনার ইট উইল টেক মিনিমাম টাইম টু গ্রাস্প ইট। সো আপনার খুব তাড়াতাড়ি আপনি আইসিটা গ্রাস্প করতে পারবেন। সো আমার মনে হয় যে আপনি যদি, আমি এইভাবেই লেকচারটা দিব যাতে আপনার কখনো ফিজিক্যাল ইয়েতে গেলে আপনার প্রবলেম না হয়।
আমি সাজেস্ট করবো তখন কি হইতো অ্যাকচুয়ালি আপনি ল্যাব এনভায়রনমেন্টে আমার লেকচারটা আপনি হাফ শুনেও আপনি আইসি হাতে পাইলে বাকি অর্ধেক নিজে ঘাইটাও করতে পারতেন। এখন আপনার টোটালি মানে আমার লেকচার উপরে ডিপেন্ড করতে হবে আর কি, বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন জিনিসটা হলো আইসিটা এরকম হয় যে এর চারপাশে অনেকগুলো পিন থাকে আর ভেতরে হলো যে অনেকগুলো সার্কিট দিয়ে দেওয়া থাকে। আমি কি এটা বুঝিয়ে পারছি? হ্যালো? না Yes, স্যার sir. বুঝি নাই স্যার, আরেকবার একটু বলুন। আচ্ছা, তাহলে আমি নেক্সট ইয়েতে গেলে আপনারা বুঝবেন, এটাতে এক্সিবিশন না বুঝবেন। আপনি জাস্ট এটা বুঝেন আইসি মধ্যে আপনি কি দেখছেন যে আরশোলার মতো অনেকগুলো পা বের হয়ে থাকে না? আইসি তো অ্যাটলিস্ট আপনার দেখার কথা। ইয়েস স্যার, জি, স্যার। অনেকগুলো হ্যাঁ, বের হয়ে অনেকগুলো পা থাকে। বের হয়ে থাকে। এই পাগুলো অ্যাকচুয়ালি কি করে জানেন? আমি ধরেন, আচ্ছা জাস্ট গিভ মি আ মিনিট। কি বন্ধু? হ্যালো, ইয়েস স্যার। সরি ফর দ্য ইন্টারাপশন। অ্যাকচুয়ালি আমার ওই যে রিসার্চ টিমের একটা ওয়ার্কে কল আসছিল। এনিওয়ে, লেট আস গেট ব্যাক টু আওয়ার ওয়ার্ক। সো আপনারা কি একটা জিনিস বুঝতে পারছেন যে এখানে অনেকগুলো বের করা থাকে, তাহলে মানে ভেতরে নিশ্চয়ই কিছু একটা করা থাকে। জি স্যার। সো ভেতরে যে জিনিসটা করা থাকে সেটা হলো যে এক একটা সার্কিট ভেতরে ইমপ্লিমেন্ট করা থাকে। ওকে, আপনাদেরকে সেই জিনিসটা আপনারা এখন দেখবেন। সো আপনারা যারা একটু শঙ্কায় আছেন যে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কি এটা নিয়ে কোনো প্রবলেম হবে কিনা, আই উইল টু সাজেস্ট ইউ যে আমি আইসিগুলো আপনাদেরকে যেভাবে দেখে আমি একটা কাজ করবো, তাহলে আজকের অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে আমি আইসি বেসড অ্যাসাইনমেন্ট দিব। আপনারা ভয় পাবেন না, অবশ্যই থিওরিটিক্যাল কনসেপ্টের পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে যেটা হবে যে অ্যাটলিস্ট আপনার অ্যাসাইনমেন্টের থ্রুতে নিজে কিছু জিনিস শিখবেন। আমি কি বুঝাইতে পারছি?
হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। সো লেট মি, এইভাবে আমার মনে হচ্ছে। আচ্ছা, আমি একটা একটা করে গেট দেখাই, তারপর আপনাদেরকে আমি আপনাদের একটা জিনিস আপনাদেরকে আমি বলছি যে আপনারা কি এখন তো অর অপারেশনের সাথে শতভাগ পরিচিত, রাইট? জি স্যার। এবং অরে আপনারা এই যে ট্রুথ টেবিলটাও বুঝতে পারছেন। কারো কি কোনো সমস্যা? না স্যার। আমি না রেসপন্স শুধুমাত্র একজন মানুষের কাছ থেকে যাচ্ছি না, আমি মোর দেন ওয়ান চাচ্ছি। না স্যার। না স্যার। আচ্ছা ফাইন। এখন আসি এরকম একটা ব্যাপার। এখন আসি যে প্রথমে অরের ক্ষেত্রে আসি। অরের এইভাবে না দেখে আমরা একটা সার্কিট পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। আপনারা কি প্যারালাল এবং সিরিজ সার্কিটের সাথে পরিচিত? জি স্যার। না স্যার। ইয়েস স্যার। জি স্যার। পরিচিত হওয়ার কথা, তাদের ইন্টার ফিজিক্সের মধ্যে জিনিসটা ছিল। আচ্ছা, আমি আপনাকে জাস্ট এভাবে বলি, এখানে আমি দাঁড়ানো আছি, এখানে একজন দাঁড়ানো আছে, রাইট? এখন আমি যদি একটা তারের এ প্রান্ত থেকে কোনো একটা ইলেকট্রিসিটি পাস করি, ও কি ডিরেক্ট ওই প্রান্তে ইলেকট্রিসিটি পাবে না? ইয়েস স্যার। জি স্যার পাবে। আচ্ছা, হোয়াট ইফ আমি হইল এরকম মাঝখানে কাটা রাখলাম, তাহলে কেউ পাবে? না না। স্যার। না স্যার। না স্যার। আচ্ছা না স্যার। আচ্ছা, ধরেন আমরা এই জিনিসটাকে একটা সুইচের মতো বললাম, যখন আমি জোর দিয়ে দিব তখন কেউ পাবে। যখন আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি অ্যাজ ইন, এই জিনিসটা তো অনেক টেডিয়াস, একবার লেখা একবার মুছা। Anyway, আবার যখন আমি জিনিসটাকে মুছে দিচ্ছি তার মানে গেট ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, তার মানে ওই পাশে মানুষ কি সেটা পাবে? না স্যার। আচ্ছা, সো এটা হইলো বেসিক কনসেপ্ট, যেটা দিয়ে হলো যে এই জিনিসগুলো সার্কিট ইমপ্লিমেন্ট করা হয়েছে। একদম আমি আপনাদেরকে সবসময় সবচেয়ে সহজ কথাটা বলে বোঝানোর ট্রাই করবো, জাস্ট আপনারা শুনে যান। তো ধরেন আমি এই পাশে দাঁড়ানো ছিলাম, এই পাশে বি পাশে একজন দাঁড়ানো ছিল। এখন আমি ধরে নিলাম এ হইলো আমার একটা সুইচ, বি হইলো একটা সুইচ। ওকে, এটা এ, এটা বি, আমার তো দুইটা ইনপুট এখানে দেখাইছি, রাইট? তো একটা এ, একটা বি। সরি, আমি একটু ভুল লাগছে সার্কিটটা, আমি এন্টারটা এঁকে ফেলছিলাম। আচ্ছা, এটা এ, এটা বি। ওকে, সো আমরা একটা প্যারালাল সার্কিট ড্র করলাম। ধরেন এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ। আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যালো? জি স্যার পারতেছি। আচ্ছা, আমি আরো একটা ভুল করছি, সেটা হলো যে আমি এ বি বলতে শুধুমাত্র গেটের নাম দেবো, সুইচের নাম দেবো ইয়ে না। আচ্ছা, আমি জিনিসটা একটু শুরু করে রাখি। তো এখানে ধরেন আমরা একটা সুইচ এ, একটা সুইচ বি, আর এখানে একটা মানুষ দাঁড়ানো আছে, তো ধরেন পি, এখানে ধরেন কিউ। এখন ও যদি এখান থেকে কোনো একটা সিগন্যাল দেয়, তাহলে কি এটা ওই পাশে যাবে? না স্যার। এভরিবডি যাবে? না স্যার যাবে না। যাবে না। যাবে না কেন? কারণ হইলো আমার দুইটাই সার্কিট খোলা, তাই তো যাবে। কিন্তু আমি যদি যে কোনো একটা লাগাই দিই, তাইলে কি যাবে? ইয়েস স্যার। স্যার। তার মানে কি এটা একটা অর গেট ইমপ্লিমেন্টেশন? জি স্যার। না স্যার, বুঝিনি স্যার, আরেকবার স্যার। আচ্ছা, আমি আরেকবার বুঝাইতে হলে আপনাকে একটু কন্ট্রোল সেট সেকেন্ড I have to reject it. ধরেন এখানে একজন মানুষ দাঁড়ানো ছিল, এখানে একজন ছিল। আমার এখন এখান থেকে একটা প্যারালাল সার্কিট এসেছে, এরকম প্যারালাল সার্কিট যেখানে হলো এ একটা সুইচ, বি একটা সুইচ, ঠিক আছে? এখন কি দুইটা সুইচ কি খোলা না? ইয়েস অর নো? যে কোশ্চেন করছেন ও রেসপন্স করেন। ইয়েস স্যার। তাহলে খোলা হইলে আমি যদি এখান থেকে কোনো একটা কারেন্ট পাঠাই, ওটা কি কিউতে যাবে? না স্যার। যাবে না। কিন্তু যদি এর মধ্যে যে কোনো একটা এ অথবা বি, ধরেন বি ইয়ে করা ছিল, তাইলে কি কিউ কারেন্ট পাবে না? হ্যাঁ স্যার, কিউ কারেন্ট পাবেন। হ্যাঁ, এটাই ছিল। অথবা যদি দুইটাই লাগানো থাকে তাইলেও পাবে। ইয়েস স্যার। এটা ছিল আমার অর গেটের ইমপ্লিমেন্টেশন, যেখানে আমি কি দেখতেছি যে আমি যে কোনো একটা খোলা থাকতেই কারেন্ট যাচ্ছে। যে কোনো একটা, অ্যাকচুয়ালি আমরা এটা ক্লোজ বলি, বন্ধ বলি। হ্যাঁ মানে সরি, যে কোনো একটা যদি আমার মানে থাকে বন্ধ থাকে তাহলে কারেন্ট যাবে। তো এটা হচ্ছে তাহলে অর হয়ে গেল। আমি কি এটা বুঝাইতে পারছি ইয়েস স্যার। এভরিবডি? আচ্ছা, এবার চলেন হ্যান্ডেডটা দেখি। পিতে একজন ছিল,
সিরিজে দুইটা সুইচ ছিল, একজন কিউতে দাঁড়ানো আছে। এখন আপনি দেখেন আমি যদি বিটাকে লাগাই দিই তাহলে কি আমার এ থেকে বি থেকে কিউতে কারেন্ট যাবে? না স্যার, যাবে না, কারণ আমার এটা সিরিজে আছে। সো আমার কি করতে হবে? দুইটাই লাগাইতে দুইটা হবে। আমি কি এটা বুঝাইতে পারছি? Yes, sir. তার মানে এটা কিসের ইমপ্লিমেন্টেশন? এন্ড এন্ডের এন্ডের ইমপ্লিমেন্টেশন। সো এগুলো হইলো একেবারে বেসিক কথা যেগুলো আপনাদের জানা থাকা উচিত, যে এভাবে হলো যেগুলো সার্কিট লেভেলে ইমপ্লিমেন্ট করা হয়। আরও অনেক উপায় আছে। তো এবার আসি যে আমরা তো সবসময় সার্কিট আঁকবো না, তো আমাদের এখানে হিসাবে সুবিধার্থে এরকম আমাদের একটা গেট আঁকতে হয়। এবার অর গেটের গেটটা হইলো এরকম, একটু মানে যে তীরের মতো করে নে, এই জিনিসটা হলো একটু কার্ভি, দেন হলো এরকম করে গোল করে এনে একটা গেট। আমি কি বুঝাইতে পারছি? এবার Yes, আমি sir. এটা আসলে ধরে নিব যে এর মধ্যে অরের জন্য যা যা সার্কিট দরকার ওটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, ঠিক আছে? আমি জাস্ট এখানে ইনপুট আর আউটপুট আঁকবো। এখানে ইনপুট কে এ, আউটপুট কে সরি, ইনপুট কে এ আর বি, ইনপুট এ এন্ড বি। আউটপুট হচ্ছে কিউ। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। তার মানে আমি ধরে নিব যে অরের জন্য যে আমার নেসেসারি সার্কিটটা ছিল, যে প্যারালাল কানেকশন ব্লা ওটা এখানে করা আছে। আমি এখানে জাস্ট এ আর বি এর ভ্যালু দিব, এখানে আউটপুট পাবো। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এভরিবডি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসি আমরা আমাদের এন্ডের ক্ষেত্রে। এন্ডের সার্কিটটা হলো এরকম। এটার কি ছিল? এটার পেছনের দিক হলো এরকম একটা কার্ভি, এখানে যদি বোঝা যাচ্ছে না, এরকম কার্ভি। এন্ডের পেছনের দিকটা হলো সোজা, এন্ড এর সামনেরটা হলো যে তীরের মতো এরকম কোনা হয়ে আসছে। এন্ডের সামনেরটা হলো এরকম ডি এর মতো ইয়ে হয়ে আসছে। এখন এর ক্ষেত্রে কি আমি ধরে নিলাম এন্ডের যা নেসেসারি সার্কিট এটা এর মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে। ইয়েস স্যার। জি স্যার। সেই ক্ষেত্রে এর ইনপুটটা হবে এ আর বি। আমি এখান থেকে এ বি ইনপুট দিব, আউটপুটে কি পাবো? কিউ। কিউ পাবো। এটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। এবং এটা কি ওই ট্রুথ টেবিল মেনেই কাজ হবে। এখন একটা প্রশ্ন হলো, তাইলে আমরা এই সাইনগুলো কেন ইউজ করি? এই সাইনগুলো আমরা ইউজ করি কারণ হলো যে আমরা যদি প্রত্যেক জায়গায় সার্কিট দেখাইতে যেতাম জিনিসটা অনেক কমপ্লেক্স হইতো না। ইয়েস স্যার। এই কারণে আমরা এই ডায়াগ্রামগুলো ইউজ করা হয়েছে জিনিসটা ইজিলি ইয়ে করি। আমি কি বুঝতে পারছি? জি স্যার। এবার হইলো আসি আপনাদের ইয়ে রিপ্রেজেন্টেশন, হোয়াট ইজ ইট কল, সার্কিট রিপ্রেজেন্টেশন ক্ষেত্রে, মানে আইসি রিপ্রেজেন্টেশন। যারা একটু মানে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে অনেক সংখ্যায় আছেন তারা একটু ভালো করে দেখেন। আইসি এর ক্ষেত্রে যেটা হয় যে আমি আবার আমার আগেরটার সাথে উদাহরণ দিই। এখানে একটা পি মানুষ দাঁড়াইছিল, এখানে কিউর কাছে পাঠাইতে যাবে। এখন ওর এই যোগাযোগ কন্ট্রোল করতেছে কি বলেন তো? এই গেটগুলো কন্ট্রোল করতেছে ইয়েস অর নো? ইয়েস স্যার। জি স্যার। কিন্তু ওর কাছে তো সবসময় একটা ইলেকট্রিসিটি থাকতে হচ্ছে, তাই তো? জি স্যার। সো আপনারা কয়েকটা জিনিস মনে রাখবেন। অর গেটের যে আইসিটা তার নাম হলো 7432 আইসি। ওকে। ঠিক আছে, এবার এই 7432 আইসির ক্ষেত্রে যেটা হয়, আপনারা একটা আইসি দেখলে এই আইসির মধ্যে 1 2 3 4 গুলো লেখা থাকে না। তাহলে আপনি কিভাবে আইসিকে ইয়ে করতে পারবেন যে কোনটা 1 হবে কোনটা 2 হবে? আপনি আইসির মধ্যে সবার উপরে এরকম একটা কার্ভি সাইন থাকবে, বুঝছেন? এরকম একটা কাটা থাকে, ঠিক আছে? এটা জাস্ট উপরের অংশ বোঝানোর জন্য। এই আইসিটাকে আপনার হাতে নেবেন, নিয়ে এই কার্ডটাকে উপরের দিকে রাখবেন। আমাকে বুঝাইতে পারলাম? রাখার পরে আপনি এই বাম পাশ থেকে নাম্বার দেওয়া শুরু করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। বাম পাশ থেকে শুরু করে নিচ দিয়ে ঘুরে গিয়ে ডান পাশে উপর পর্যন্ত যাবেন। এটা কি আমি বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। আচ্ছা, এভরিবডি স্যার বলেন। 7432 এটা কি সবসময় সেম থাকবে? অর গেটের আইসি হলো 7432। যে আইসিগুলো আপনি বাজারে পাবেন, আপনি তো বাজারে ছোট ছোট আইসি পাবেন, তো যে বানায় সে তো আর জানেন এটা অন্যায়, তো জাস্ট 7432 বলে বেচা। আপনি মার্কেটে কিনতে আইসি কিনতে গেলেও 7432 বলেই কিনতে হবে। আমি কি বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন যেটা হইলো যে আপনার এই বাম পাশ থেকে শুরু করে এসে ডান পাশে 14 পর্যন্ত হবে। এর মধ্যে আমরা 14 মধ্যে হলো আমাদের কি করতে হইতো, যে কোনো একটা জায়গায় ইলেকট্রিসিটি কানেকশন দিলে এরকম ব্যাটারি একটা পজিটিভ সাইড একটার সাথে যুক্ত করতে হইতো, একটা সাইড নেগেটিভ সাইড যুক্ত করতে হইতো না? জি স্যার। সেরকম এখানে ব্যাটারি পজিটিভ মানে ভিসিসি ভোল্ট যুক্ত করবেন আপনি 14 এর সাথে, আর নেগেটিভ সাইড বা গ্রাউন্ড যুক্ত করবেন 7 এর সাথে। আমি কি এটা বুঝাইতে পারছি? নেগেটিভ হবে 7, পজিটিভ হবে 14।
মানে অ্যাকচুয়ালি এটা নেগেটিভ পজিটিভ না বলে আমরা ভিসিসি এর গ্রাউন্ড বলি আর কি। ভিসিসি হবে 14 গ্রাউন্ড হবে 7। একটু কি ক্লিয়ার সবাই? জি স্যার, মনে রাখতে হবে। আচ্ছা, যদি সেটা হয় তারপরে আপনারা যেটা করবেন যে এবার দেখেন এখানে মোটামুটি 4টা এন্ড গেট অর গেট ওরা ইমপ্লিমেন্ট করে দিচ্ছে। তাহলে আপনি অর গেটগুলো ইউজ করবেন কিভাবে? আপনি ইউজ করবেন এভাবে যে আপনি 1কে যদি আপনি এ ধরেন, 2কে যদি আপনি বি ধরেন, তাইলে আপনি এর মধ্যে যে ইনপুটটা দিবেন সেটা আউটপুটটা পাবেন 3তে। আমি কি এটা বুঝতে পারছি? জি স্যার। তাহলে স্যার 1 2 হবে এ বি এন্ড 3 হবে কিউ। কিউ। আবার ধরেন আপনার একটা অর গেটে তো আপনার কাজ হবে না, আপনি তো অনেক কমপ্লেক্স সার্কিট বানাবেন, তখন কি আপনার অনেকগুলো অর গেট লাগবে না? ইয়েস স্যার। পরের অর গেটেও আপনি কি করবেন, আইসির মধ্যে আপনি খালি 4 আর 5 এর মধ্যে ইনপুট দিবেন, 6 থেকে আপনি আউটপুট রিসিভ করবেন। আমি কি বুঝতে পারছি? জি স্যার। এভরিবডি? ইয়েস স্যার। জি স্যার। কারো কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, এবার আসি এন্ড গেটে। এন্ড গেটে ঠিক একই রকম ভাবে আপনি এন্ড গেটে কি করবেন, 1 2 তে ইনপুট দিবেন ওই আগের মতোই ভিসি। এন্ড গেটের সার্কিটের নাম, আইসির নাম হলো 7408। ওকে, এবার হইলে আপনি এন্ড গেটে ইনপুট দিবেন, মানে ভিসিসি কানেকশন 14 এ, গ্রাউন্ডে দিবেন 7 কানেকশন। এগুলো কেন? কারণ ওই যে একটা ইলেকট্রিসিটি কানেকশন লাগে সেটার জন্য। এবার আসে আপনার ইনপুট আউটপুটের ব্যাপার। আপনি ইনপুট 1 2 তে যাবে, আউটপুট কততে আসবে? 3 তে আসবে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি বুঝাইতে পারি তাহলে তো ফাইন। কারো কি কোনো কনফিউশন? স্যার অলওয়েজ 4টাই থাকবে এন্ড অর এগুলো? আইসি ডিপেন্ডেন্ট। সবার ক্ষেত্রেই মনে হয় 4টা থাকে, শুধুমাত্র নটের ক্ষেত্রে মনে হয় 6টা থাকে। আই এম নট শিওর টোটালি, কারণ দেখি। হ্যাঁ, নটের ক্ষেত্রে 6টা, বাকিদের ক্ষেত্রে দেখি 4টা। আর স্যার অলওয়েজ মানে 7 4 ঠিক থাকে, পরের নাম্বারটা মানে পরের 2 ডিজিট একটু ভিন্ন হয়। পরের 2 ডিজিট ভিন্ন হয়। সো এবার আসি নটের ক্ষেত্রে। নটের ক্ষেত্রে আমার গেটের, আপনার তো এখন সাইন জানেন। সাইনটা কি? এরকম একটা ত্রিভুজ শেপ হবে, সামনে একটা গোল হবে। তো এখানে আমি যদি এ ইনপুট দেই, আউটপুট কি পাবো? এবার এবার সরি এবার। এভরিবডি, সবাই কি এটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন আবারও সেই আগের মতো সবসময় 14 এ ভিসিসি, 7 এ গ্রাউন্ড। এবার কি হয়েছে আপনার এই আইসির ক্ষেত্রে, 7404 আইসির ক্ষেত্রে 1 ইনপুট দিবেন, 2 আউটপুট পাবেন, কারণ এটা সিঙ্গেল ইনপুট। 3 ইনপুট দিবেন, 4 আউটপুট পাবেন, 5 ইনপুট দিবেন, 6 আউটপুট পাবেন। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো ইয়েস স্যার। এভরিবডি? Yes, sir. আচ্ছা, এরপরে আসি আমরা এক্স নরে। নরে কি বলছি আমরা? নট অর। তাইলে এটার গেটটা আমরা এইভাবে দেখাই। প্রথমে একটা অর গেট আঁকি, ঠিক আছে? অর গেট আঁকার পরে আমরা কি জানি যে নটের সামনে একটা ওই যে এরকম ইয়ে ছিল না, উল্টানো ছিল না, এটা গোল ছিল না? আমরা বুঝি যে অরের যে আউটপুটটা আসবে সেটা কি? উল্টে যাবে। সো এরকম একটা অর গেট, সামনে কি একটা জাস্ট গোল সাইন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। সো আমার দুইটা ইনপুট হবে এ আর বি। এখন হবে যে এ আর বি এর অর অপারেশন জাস্ট উল্টে যাবে। আমি কি এটা বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। জি স্যার। Ji, sir. আচ্ছা, সো এই ক্ষেত্রে আবার দেখেন ওই সময় কি হয়েছিল, 1 2 তে ইনপুট গেছিল, 3 তে আউটপুট আসছিল। আপনার কি মনে আছে? Yes, sir. এখানে কিন্তু ঠিক উল্টা, 2 3 তে ইনপুট যাবে, 1 আউটপুট। ওয়ান আউটপুট হবে। এগুলো মনে রাখবেন কেমন? তার কোনো উপায় আমারও জানা নেই। অ্যাকচুয়ালি যেভাবে ওরা আইসি ডিজাইন করে সেভাবেই জিনিসগুলো থাকে। স্যার কেন স্যার? ও 3 উপরে দিলেই পারতো, ও নিচে দিল স্যার। এটার কোনো ব্যাকগ্রাউন্ড আমি জানি না, ঠিক আছে? সো কোনো মন চাইছে এভাবে ডিজাইন করার জন্য। বাট এনিওয়ে, এটা কি বুঝতে পারছেন আপনার? আগের মতোই কথা, এটা যদি এ দেয়, এটা যদি বিতে, এখানে কি পাবো? এ অর বি বার, ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আসি আমরা নেক্সটে। ন্যান্ডের ক্ষেত্রেও আগের মতোই কথা। এন্ড গেট যদি আমার এটা হয়, সামনে একটা কোল দিয়ে দিলে এটা ন্যান্ড গেট হবে, ঠিক আছে? এন্ড দুটো ইনপুট এ বি, এখানে কি আসবে? এ এন্ড বি বার। ওকে, তো ওদের আবার এই আগের মতো 1 আর 2 তে ইনপুট, 3 তে আউটপুট যাবে, 4 আর 5 ইনপুট, 6 আউটপুট যাবে, এন্ড সো অন সো অন। এবং এর আইসির নাম হলো 7400। এবার আসি এক্সঅরের। এক্সঅরের গেটটা আপনি বুঝতেছেন যে এটা অরের কাজ করে, কিন্তু একটু স্পেশাল অর। এক্সঅর মানে হলো এক্সক্লুসিভ অর। আমাকে বুঝাইতে পারছি? তো
এক্সর গেটে যেটা হয় আপনার অরের মতোই, খালি অরের সামনে একটা এরকম সাইন আসবে। অরের স্যার গেটের মতো ন্যান্ডে কেন উল্টাই গেল না আইসি গুলা ইনপুট আউটপুট? আমি বুঝিনি, কি বলুন? ন্যান্ড এটা তো উপরে বার ছিল না, এ এন্ড বি এর উপর তো বার ছিল, ন্যান্ড হয়ে গেছে। কিন্তু আইসিতে আমরা যেমন দেখলাম যে এটা তো 1 2 থেকেই ইনপুট নিয়ে আউটপুট তো 3 তেই আসছে, বাট ইয়ার ক্ষেত্রে যে আগের বার যে নটের ক্ষেত্রে যে দেখলাম, নরের ক্ষেত্রে স্যার আচ্ছা নরের ক্ষেত্রে উল্টো ছিল যে স্যার। আমি ওই যে বললাম না যে উল্টা, দ্যাটস হাউ দে ডিজাইনড। আমি অ্যাকচুয়ালি এটার পেছনের হিস্ট্রি মানে জানি না, মানে অ্যাকচুয়ালি ওরা যখন এখানে ইমপ্লিমেন্ট করছে এখানে কিন্তু ঠিকই ওই যে কানেকশন দেখাইছি না আপনাদেরকে, ওই যে দুইটা সার্কিট প্যারালালি রাখা, সিরিজে রাখা, এসব দিয়ে ওরা এখানে ইমপ্লিমেন্ট করছে। এখন ইমপ্লিমেন্টেশন দিয়ে সমস্যা নেই, কিন্তু কেন ওইটাকে আউটপুট দিল, কেন এটাকে আউটপুট দিল, আই হ্যাভ নো আইডিয়া। এটা কি তাহলে স্যার কাইন্ড অফ মুখস্থ রাখতে হবে আমাদের? অনেকটা তাই, বাট জিনিসটা তো টাফ কিছু না, খালি মনে রাখবেন যে নরের ক্ষেত্রে জিনিসটা একটু উল্টা, আর বাকি সবার ক্ষেত্রে একই। মানে নরের সময় মনে হয় একটু সমস্যা হয়েছিল মনে হয়। আচ্ছা, সো আমি মেবি স্যার সায়েন্টিস্টের খাতার থিসিসের পেজটা উল্টাই গেছে। এটা হইতে পারে স্যার, এটা একবারে এগ্রি স্যার। আচ্ছা, সো আগের মতোই এক্সরের ক্ষেত্রে আমার ভিসিসি গ্রাউন্ড কানেকশন। আচ্ছা, এক্সরের সাইনটা দেখাইনি। এক্সরের সাইনটা হলো অরের মতো, জাস্ট এক্সক্লুসিভলি আমি সামনে একটা কি করব, এরকম এঁকে দেবো। তো এখানে আমার এবি ইনপুট গেছে, এখানে আউটপুট আসছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, ওকে। তো সেই আগের মতো 1 2 তে ইনপুট দিব, 3 তে আউটপুট দিব। এখন এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর পর আমি আপনাদেরকে ল্যাবে নামাই দিতাম এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো হচ্ছে না। তো আসি, এগুলো হলো যে NAND গেট, নর গেট, আপনি আইসিগুলো এরকমই চোখের সামনে দেখবেন, দেন আইসিগুলোতে আপনারা ইমপ্লিমেন্ট করবেন। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, মানে এটা হলো যে ধরেন 1 এর ইনপুট যাবে, ফার্স্ট ইনপুট এ বি ইনপুট যাবে এখানে, আউটপুট নেবে এখান থেকে। সেকেন্ড এর বি ইনপুট যাবে এখানে, আউটপুট আসবে এখান থেকে। এগুলাই, আর কিছু। আর কি এগুলো নিয়ে কোনো কনফিউশন? নো স্যার। নো স্যার। আচ্ছা, এখন আপনাদের নেক্সট ক্লাসে রিপোর্ট সাবমিট করতে হবে। আমি তাইলে আপনারা যেহেতু জিনিসটা শিখতে চাচ্ছেন, আমি রিপোর্টটা এমনভাবে দিই, আপনাদের রিপোর্টটার মধ্যে কী কী জিনিসটাকে একটু জেনে নেন। প্রথমে থাকবে হলো যে এই অপারেশনগুলোর হোয়াট ইজ ইট কল, ট্রুথ টেবল, এটাকে ট্রুথ টেবল বলা হয়। আপনারা বোধহয় শব্দটার সাথে পরিচিত থাকবেন, ট্রুথ টেবল। আর হইল এই যে হোয়াট ইজ ইট কল, এই যে নামটা, মানে গেটের যে কীভাবে যে গেট আঁকতে হয়, সেই গেটের ভিজুয়াল ফর্মটা। দেন হইলে আপনারা এটা জাস্ট স্ক্রিনশট নেবেন। ওকে, এই যে আইসির একটা স্ক্রিনশট নেবেন। এরপর আপনারা একটা ডিসক্রিপশনের মতো লিখবেন যে আইসির নাম এটা, আর হলো যে এর মধ্যে 4টা গেট আছে, এগুলোর ইনপুট আউটপুট এটা, এরকম কিছু একটা লিখে জাস্ট, মানে যেহেতু আমার এইখানে রিপোর্ট দেওয়ার মতো এর চেয়ে কঠিন কোনো কনসেপ্ট নেই, সো এগুলোই আপনারা রিপোর্টের মধ্যে লিখবেন। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। স্যার আপনি মানে স্যার এই টেকনিকটাই রিপোর্টের মধ্যে লিখবো এরকম টাইপের? হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি একটু টু ডু টাস্কে একটু মেনশন করে দিলে আর একটু ভালো হবে। আচ্ছা, ওকে, সমস্যা নেই। টুডে টাস্ক স্যার আমরা যে আপনি বলেন চিত্রটা আঁকতে, স্যার চিত্রটা যে করব সেটা কি মানে ওই যে আমরা যে সিম্বলটা ইউজ করছি শুধু সেটা আঁকবো? হ্যাঁ, সিম্বলটা ইউজ করতেন সেটা আঁকবেন। আমি সাজেস্ট করবো আপনারা কেউ যদি পেন অ্যান্ড পেপারে আঁকেন অ্যান্ড দেন ছবি তুলে পিডিএফ করেন, দ্যাট উইল বি মাচ অ্যাপ্রিসিয়েটেড। তাহলে আপনারা একটা জিনিস মানে অন হ্যান্ড শিখতে পারলেন। বাট দেন এগেন আপনারা এই যে ইয়েটা আছে না, যে আইসিটা স্ক্রিনশট নিয়ে আপনারা বসাইতে পারেন। ইটস আপ টু ইউ। স্যার পেন পেপারে করলে তো আঁকতেই হবে। আমি আচ্ছা, পেন অ্যান্ড পেপারে করেন, তাতে ইউ উইল লার্ন সামথিং। আমি জানি না অ্যাকচুয়ালি কি লার্ন করবেন, বাট নর্মালি কিছু একটা করেন। আমি মোটামুটি এখানে মার্কস নিয়ে আপনাদের সেরকম একটা প্যারা দিব না যতক্ষণ পর্যন্ত আপনার ইয়ে থাকেন। বাট একটা জিনিস বলে রাখি। হ্যাঁ, আর একটা কথা, আপনি কি পর মেইলে পাঠাবো? না, আমি একটা ক্লাস ওয়ার্ক ক্রিয়েট করব, ওই যে এলএমএস এ আপনারা সেখানে সাবমিট করবেন। স্যার আপনার কথা শুনতে একটু সমস্যা হচ্ছে। সবার কি এরকম সমস্যা হচ্ছে? নো স্যার, সমস্যা হচ্ছে না। তাহলে বোধহয় আপনি একটু ভলিউম বাড়াই নেন, যার সমস্যা হচ্ছে, অথবা আপনার নেট কানেকশনটা একটু চেক করতে পারেন। আচ্ছা, আমি বলি সেক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আমি সবগুলো অ্যাসাইনমেন্ট হলো যে অ্যাসাইনমেন্ট আকারে আপনারা দেখবেন কিছু একটা অ্যাসাইনমেন্ট পোস্ট হবে এলএমএস, আপনারা সেখানে সাবমিট করবেন। সেখানে জাস্ট একটা পিডিএফ ফরম্যাটে অথবা ডক্স ফর্মে, পিডিএফ ফরম্যাটে করলে মাচ বেটার হয়, আপনারা সাবমিট করবেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু
আপনারা যদি কোনো কিছু একটা ট্রাই করছেন, পারেন নাই, স্টিল ট্রাই করছেন, আমি যদি সেটাও দেখি, আই উইল ট্রাই টু গিভ ইউ দ্য বেস্ট মার্কস। কিন্তু যদি আমি দেখি যে আপনারা কেউ প্ল্যাগারিজম করছেন, একজনের অ্যাসাইনমেন্ট আরেকজন কপি করার থাকবে, সে ব্যাপারে কিন্তু আমি অনেক বেশি স্ট্রিক্ট। ফার্স্ট ক্লাস স্যার, এখন পর্যন্ত কারো চিনি না। আচ্ছা, না বাট আমি এটা বলে রাখলাম যে আপনারা যদি নাও পারেন, স্টিল আই উইল ট্রাই টু গিভ ইউ সাম মার্কস, বিকজ আমি এফোর্টের উপরে মার্কস দিই। জি স্যার। আর এটা তো খুব একটা বেশি মনে হচ্ছে না যে কঠিন হবে আমাদের জন্য। এটা টাফ হবে না, কিন্তু আপকামিং ল্যাবগুলোতে তো কিছু না কিছু থাকবে। সো আমি অল দ্য ল্যাবস এর জন্য বললাম আর কি। জি স্যার। সো আপনারা যদি যতক্ষণ পর্যন্ত আপনারা এফোর্ট করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা ওটার জন্য, এফোর্টের জন্য আপনারা মার্কস পাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই আপনারা প্ল্যাগারিজমে যাবেন, তখন কিন্তু আই উইল বি স্ট্রিক্ট। এটা একটু মাথায় রাখবেন। এবার আসি আপনাদের, আমি যে সফটওয়্যারটা ডাউনলোড করতে বলছিলাম সেটা একটু কাজ দেখেন। সে সফটওয়্যারটা অ্যাসাইনমেন্ট তো স্যার নেক্সট ক্লাসের আগে জমা দিয়ে দিলেই হবে। হ্যাঁ, আমি 1 উইকের টাইম দিব, মানে নেক্সট ক্লাসের আগের দিন 12 PM পর্যন্ত, 12 PM আর 8 PM। জি স্যার। সো আপনাদেরকে আমি দেখাই একটা স্যার, জিনিস। আমি না শুনতে পারি নাই সমস্যার কারণে, আরেকবার একটু বলবেন স্যার শর্টে। আপনি কি বাকিদের কথা শুনতে পাচ্ছেন? বাকিদের কথা ভালো মতো শুনতে পাই, আপনারটা একটু সমস্যা। আচ্ছা, আমি বলতেছি যে আমি অ্যাসাইনমেন্ট যেটা ক্রিয়েট করব, সেই অ্যাসাইনমেন্টটা আপনারা হলো যে নেক্সট ক্লাসে আমি 7 ডেজ টাইম দিব, মানে ধরেন কি আজকে কি বার, বুধবার, নেক্সট মঙ্গলবার রাত 12টা পর্যন্ত টাইম থাকবে সাবমিট করে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আপনি যদি কাজটা করেন এবং আপনি মানে এই অ্যাসাইনমেন্টটা তো টাফ কিছু না, কিন্তু আপকামিং অ্যাসাইনমেন্টগুলো তো অনেক টাফ জিনিস থাকবে। যখন আপনি কাজ করবেন, আপনি পুরোপুরি কমপ্লিট করতে পারেন না, স্টিল আই উইল ট্রাই টু গিভ ইউ দ্য গুড মার্কস। গুড মার্ক কিন্তু মানে কোনো কম মার্ক না, কিন্তু ভালো মার্ক দেওয়ার ট্রাই করব। আপনি ট্রাই করছেন তার জন্য, পারলে তো অবশ্যই উইল গেট দ্য ফুল মার্কস। আর যদি আপনি ট্রাই না করে কারো কাছ থেকে কপি করেন, ইট ইজ কল্ড প্লেগারিজম, সেক্ষেত্রে আই উইল বি টু মাচ স্ট্রিক্ট। প্লেগারিজমের ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের অনেক ভালো রকম মার্কস পেনাল্টি করব, আমি এটা বলে রাখলাম। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা স্যার, আমাদের তো মানে ফার্স্টের দিকে যখন কথা বলছেন তখন আর কি কোর্স ইয়াটা দেখিনি, মানে আমাদের কি কোনো এক্সাম হবে মিড ফাইনাল টাইপের এক্সাম? মিড ফাইনাল এক্সাম হবে, কিন্তু জিনিসটা হলো যে আমি আপনাদেরকে নেক্সট কোন একটা ক্লাসে পুরো ফরম্যাটটা কনফার্ম করতে পারবো, কারণ এখনো ইটস আন্ডার রিভিউ। আমি বলতে পারছি, বুঝাইতে পারছি? জি স্যার। আর এমনি ক্লাস টেস্ট? ক্লাস টেস্ট বলে কিছুই নেই, আমি রিপোর্ট এন্ড অ্যাসাইনমেন্টস দিয়ে থাকবো। আর নেক্সট ক্লাস থেকে আপনাদের কিছু কাজ ক্লাসে করতে হবে, সেটাই ক্লাস টেস্টে ধরে না। এই ক্লাসে আপনার ক্লাসে কিছু করতে হচ্ছে না, সবটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। ওকে ওকে। সো আপনাকে দেখাই, আপনারা এতক্ষণ কি জানছেন যে গেট এই ব্যাপারগুলো জানছেন না? সো আপনারা এই যে লজিসিম জাস্ট ওপেন করবেন, লজিসিম ওপেন করলে আপনারা এরকম একটা পাবেন। এই জিনিসটাকে বলা হয় আমাদের উইন্ডো। এই জিনিসটার মধ্যে কিছু জিনিস আছে, ধরুন কি আছে দেখি। ওয়ারিং এর মধ্যে হলো বিভিন্ন টাইপের ওয়্যার, পিন, এগুলো আছে, ঠিক আছে? গেটস এর মধ্যে হলো যে ডিফারেন্ট টাইপ অফ গেটস, এতক্ষণ দেখে আসছেন না? জি স্যার। এই গেটগুলো আছে। মাল্টিপ্লেক্সার, এগুলো সামনে দেখবেন। অ্যারিথমেটিক ইউনিট, এই অপারেশনগুলো সামনে দেখবেন। আচ্ছা, এগুলো সব সামনে দেখবেন, এগুলো নিয়ে আমরা এখন না বলি, আমি শুধুমাত্র আপনাদেরকে কিছু গেট অপারেশন দেখি। যেমন ধরেন আমরা নট গেটটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, আপনি জাস্ট নট গেটটা এখান থেকে টেনে এনে এখানে বসাবেন। ওকে, বুঝতে পারছি? জি স্যার। ড্র্যাগ এন্ড ড্রপ, আপনি এটা ক্লিক করুন, ক্লিক করলে আপনি বাম পাশে দেখেন যে আপনার এখানে কিছু জিনিস আসছে। যেমন ধরুন আপনি এই নট গেটটা একটা নাম দিতে পারেন, ধরেন আমি নাম দিলাম, ঠিক আছে? তাইলে ওর নামটা উপরে বসে গেল। এখন হইলে আপনি কোন দিকে মুখ করে আছে বলেন তো? ডান দিকে, তাই তো? ইয়েস স্যার। জি স্যার। অ্যাকচুয়ালি এ ডান হিসাবে চিনে না, এ ম্যাপের মতো চিনে। উপরের দিকটাকে ও নর্থ ধরে। নর্থ ধরলে এটা কোন দিক? ইস্ট। তাহলে এটা কোন দিকে ফেস করে আছে? ইস্টে। আপনি চাইলে এটাকে নর্থ ইস্ট ফেস করতে পারেন, সাউথে ফেস করতে পারেন, অথবা এনিওয়ে। এখন দেখেন এর কয়টা বিট ইনপুট নিতে পারে? একটা বিট। আমাকে বুঝতে পারছি? আপনি চাইলে এর চেয়ে বেশি বিটও দিতে পারবেন, বাট আপাতত একটা বিটে আপনি রাখেন। তো আউটপুট ভ্যালু হবে কি 0 অথবা 1, এগুলোকে বুঝতে পারছেন? এবার আমরা কি করব, এই ইনপুটের জন্য আমরা এখান থেকে এই যে দেখতেছেন পিন এনে বসাবো।
আসতেছে না কেন? আসছে। এই যে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, বুঝাইতে পারছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, একটা ইনপুট বসাইলাম, ইনপুটের জন্য পিন বসাবো, আউটপুটের জন্য এটা বসাবো, আউটপুট পিন। আউটপুট পিনটা হলো রেসপন্স পিন, মানে গোল রাউন্ডটা। জানি না এটা এত স্লো রেসপন্স করতেছে কেন। আচ্ছা, আসছে বসছে। চলেন আমরা এগুলোর কোনো একটা নাম দিই। যেমন ধরেন আমার এটা ইনপুট পিন, এটাকে সিলেক্ট করলে এখানে আপনি নাম এডিট করতে পারেন। এই ইস্টে ফেস করে আছে, আমি এর নামটা দিব ধরেন এই দিলাম। বাকি জিনিসগুলো বুঝতেছেন যে ওর লেভেলটা ওয়েস্টে থাকবে। এই যে দেখেন পশ্চিম পাশে ওর লেভেলটা আসছে, ঠিক আছে? ওয়েস্টে নিজে কোন দিকে ফেস করে আছে? ইস্টের দিকে। ওর মুখ কিন্তু এদিকে, দেখেন দেখতে পাচ্ছেন ওর মুখটা? জি স্যার। আচ্ছা, আর হলো যে কয়টা বিট নিয়ে কাজ করে, আপাতত ধরলাম একটা বিট নিয়ে কাজ করে, মাল্টিপল বিট নিয়ে আপনারা পরে শিখবেন। আর এটাকে ধরেন আউটপুট, এর মুখ আবার উল্টা দিকে ওয়েস্টের দিকে, কারণ কি ওইখান থেকে আউটপুট রিসিভ করবে। আপনি চাইলে এর মুখের দিকটি চেঞ্জ করতে পারেন। আর আউটপুট ইয়েস কত বিট নিয়ে কাজ করবে? 1 বিট। লেভেলটা ধরেন আমরা দিয়ে দিলাম কি এবার প্রাইম। এবার আমরা হলো যে ওয়েট দিয়ে জোড়া দিই। তাহলে ওয়েটটা আমরা কই পাই বলুন তো? ওয়েটটা আমরা এখানে কোথাও একটা পাই। এই যে ওয়েটটা কই ছিল? পুরো ওয়্যারিং লেখা। ওয়্যারিং লেখা ছিল? জি স্যার, ওয়্যারিং দিয়ে স্যার একবার ফার্স্টের দিকেই ছিল। একদম ফার্স্টে স্যার। আচ্ছা, স্প্লিটারটা আমি অ্যাকচুয়ালি কোনটা ইউজ করব? আচ্ছা, ওয়্যারিং দিয়ে অ্যাকচুয়ালি হয় না, এটা ডিরেক্ট টানতে হয়। এই ওয়্যারিং এর ফাংশনগুলো একটু অন্য ছিল, এখানে থাকার কথা। আমি আপনার এত কিছু করা লাগবে না, আপনি এই যে ইনপুটের লাইন থেকে একটা টান দিয়ে জাস্ট এখানে এড করে দিন, কিছুই না। আমাকে বুঝাইতে পারছি? এবার দেখেন, জি স্যার। এবার আমি হচ্ছে যে এবার কি হয়েছে, আমার যখন এখানে 0 আউটপুট কত আসছে? 1। এখন আপনি এই ইনপুট চেঞ্জ করতে গেলে আপনি এই যে হ্যান্ড সাইনটা আছে না, এটা চাপ চেঞ্জ করে 1 করলাম, আউটপুট কত আসছে? 0। এবার আপনি যেটা করবেন, এটা তো জাস্ট নর্মাল গেট দেখতেছেন। এই আমি এরপরে এখন যেটা দেখাইতে যাচ্ছি ওই জিনিসটা কাজে লাগে যখন আমরা একটা কমপ্লেক্স গেট করি, তখন হলো যে পুরো ডিটেলসটা আমরা পেয়ে যাই কোথায়? এই যে আপনি প্রজেক্টে যাবেন, অ্যানালাইজ সার্কিটে যাবেন। দেখেন অ্যানালাইজ সার্কিটে আমার ইনপুট কি? এ, আউটপুট কি? A2 লিখছেও, কিন্তু এটা এ প্রাইম হওয়ার কথা, আই ডোন্ট নো ভাই A2 লিখছে। টেবলে চাপ দিলে আপনি ট্রুথ টেবলটা পেয়ে যাবেন। আপনি দেখেন 0 ইনপুট দিলে আউটপুট কত আসতেছে? 1 ইনপুট দিলে আউটপুট কত আসতেছে? 0। এবারে এক্সপ্রেশনটা কি হবে? এক্সপ্রেশনটা হলো আউটপুট ইজ ইকুয়ালস টু হোয়াট? এ প্রাইম। এবার না বারটাকে ওই রকম একটা টিল সাইন দিয়ে দেখে। আমি এগুলো বুঝিয়ে পারলাম? জি স্যার। আর এখানে মিনিমাইজড বলে একটা ব্যাপার থাকে, এই জিনিসটাকে কার্নো ম্যাপ বলা হয়, কিন্তু এই জিনিসটার সাথে আপনার এখনো পরিচিত নেই। জিনিসটার সাথে আপনার পরিচিত হইতে হইতে আপনাদের কোর্সের মাঝামাঝি চলে যায়। সো যখন আপনাকে ক্লাসে কে ম্যাপ পড়াবে, তখন আপনারা জাস্ট আমাকে জানাবেন যে কে ম্যাপ পড়াইছে, অথবা আমি আমার 4th অথবা 5th ক্লাসে ট্রাই করবো আপনাদের কে ম্যাপটা একবার ক্লিয়ার করে দিতে। ওকে, একটু কি আপনার কম্বিনেশনাল অ্যানালাইসিস পার্ট একটু আরেকবার দেখাতে পারবেন? যদি কোনটা? প্যান দেখাতে ইনটু কম্বিনেশন অ্যানালাইসিস পার্ট। জাস্ট এটাই, আপনি এই যে প্রজেক্টে যাবেন, অ্যানালাইজ সার্কিটে যাবেন, কম্বিনেশন অ্যানালাইসিস চলে আসছে। ইনপুটে চাপ দিয়েছেন আপনি, ইনপুট এ ঢুকছে, আউটপুট কি? A2, তাহলে আউটপুটের নাম A2 ঢুকছে। তাইলে টেবলটা কি হবে? ট্রুথ টেবল। 0 হলে আউটপুট 1, 1 হলে 0। এক্সপ্রেশনগুলো কি হবে? আউটপুট ইজ ইকুয়ালস টু হোয়াট? এবার, তাই তো? মিনিমাইজটা জাস্ট আপনাকে বললাম যে যখন আপনার কান্নামেট দেখাবে তখন আপনার জিনিসটা ক্লিয়ার হবে, যার কারণে আমি এখন এটা বলতেছি। ওকে, সো ধরেন আমি আমার এই জিনিসটা ডিলিট। এবার চলেন আমরা একটা অর গেট ইমপ্লিমেন্ট করি। জাস্ট এখান থেকে আমি একটা অর নিয়ে আসলাম। এখন আমাকে বলেন এটা অর গেট কোন দিকে মুখ করে আছে? ইস্টে। সমস্যা নেই। এই কয়টা বিট নিতে পারতেছে? এটা একটাই বিট নিতে পারবে। একটা লাইনে কয়টা বিট নিতে পারছে? একটা বিট, যে 0 বা 1 মনে আছে তো? জি স্যার। আপনি চাইলে এর চেয়েও বেশি করতে পারেন, কিন্তু সেগুলো অ্যাডভান্স জিনিস, আপাতত 1 রাখেন। হেড সাইজ মিডিয়াম। এখন ও ইনপুট নাম্বার দিয়েছে 5টা, কিন্তু আমরা শিখছি কয়টার জন্য? 2টার জন্য। 5টার জন্য আমরা শিখছি যে কোনো একটা 1 হইলে আউটপুট 1 হবে। এই তো 5টার জন্য, আর কিছু না। স্টিল আমরা 2টাতে নিয়ে যাব। দেন লেভেলটা দিই, লেভেলটা ধরে দিলাম অরবিট। অরবিট লেভেল হয়ে গেলে ভিতরে ঢুকে গেছে, লেভেলটা যেহেতু খারাপ জিনিসটা। এবার চলেন আমরা এরকম ইনপুট পিন 2টা আইনা বসাই। আসে না কেন?
আচ্ছা, এবার আউটপুট পিন একটাই অবশ্যই এখানে আগের মধ্যে আমরা কানেকশন দিই, জাস্ট টেনে নিয়ে ওটার সাথে যুক্ত করে দেবো, ওই পয়েন্টের সাথে, তাহলে হবে এখানে টেনে এখানে যুক্ত করে দিই। এবার চলো আমরা এই জিনিসগুলো কিছু নাম দিই, যেমন পিনটার নাম কি দেব, লেভেলটা ধরেন আমি এ দিলাম, এই পিনের লেভেল দিলাম বি, পিনের লেভেল দিলাম কিউ। এখন আপনারা একটা জিনিস দেখেন, আমার কি হয়েছে, ইনপুট যখন 0 তখন আউটপুট কি আসছে 0। এবার আমি চেঞ্জ করি, এটাকে একবার প্রেস করলে 1, তাইলে কি হচ্ছে আমার আউটপুট 1 চলে আসছে। 1 চলে আসছে। চলেন আমরা এটার জন্য আমাদের আগের মতো রেজাল্টটা দেখি অ্যানালাইজ সার্কিটে। ইনপুটগুলো কি এ আর বি, দুইটা ইনপুট আমার, আউটপুট কি কিউ, টেবলটা কি 0 0 হইলে কিউ 0, এটা হইলো 1, এটা হইলো 1, এক্সপ্রেশনটা কি কিউ ইজ ইকুয়ালস টু এ অর বি। আমি কি বুঝতে পারছি? ইয়েস স্যার। মিনিমাইজটা আপনারা বুঝতে পারবেন না। সো এই হইলো মোটামুটি বেসিক অপারেশন। এখন আপনাদের কি করতে হবে, আপনারা এই আপনাদের লজিসিমের মধ্যে এই সবগুলো অপারেশন মানে আপনারা জাস্ট ইয়ে করে দেখবেন, কারণ সামনে আমরা কি করবো, এখান থেকে জাস্ট একটা গেট, সামনে আমরা গেটগুলো কয়েকটা গেট ইউজ করে বড় বড় সার্কিট বানাবো, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। সো সেই সময় জিনিসটা কাজে লাগবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আমি জাস্ট আপনাদেরকে লজিসিমের বেসিক অপারেশন দেখাইলাম। বাকি জিনিসগুলো হলো যেগুলো তো আপনারা পড়লে তখন এই গেটের ব্যাপারে জানতে পারবেন বা সার্কিটগুলোর ব্যাপারে জানতে পারবেন, তখন হলো যে ইউ ক্যান এক্সপ্লোর বাই ইয়োরসেলফ। ওকে, আমি কি বুঝতে পারলাম? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তাহলে দ্যাটস অল অ্যাবাউট মাই লেকচার ফর টুডে। আমি রেকর্ডিংটা স্টপ করে তারপর তো